দুদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার কথা রয়েছে তার। সেই প্রেক্ষিতেই শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন ইসহাক দার। সেখানে উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হওয়া এই বৈঠকে দলগুলোর কি কথা হলো জানাচ্ছেন এসআই রাজ। 71 ইস্যু 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা হয়েছে। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের ফলে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একই বছরের 8 আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তখন থেকে দীর্ঘদিন প্রায় নিস্তেজ থাকা পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পায়, উন্নতি হয় দুদেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কও। সেই প্রেক্ষিতে এবার 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যা গত 13 বছরের মধ্যে বাংলাদেশে প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর। এর মধ্যেই সফরের প্রথম দিন তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান 3 রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী ও এনসিপির নেতারা। 23 আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ওই বৈঠক। গুলশানের পাকিস্তান হাই কমিশনে ইসহাক দারের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন দল 3টির নেতারা। প্রথমে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নেতারা সাংবাদিকদের জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে 71-এর ইস্যুতে পাকিস্তানের ডিল করা উচিত বলে ইসহাক দারকে বলেছে দলটি। যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা হয়েছে। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট। সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি, সে বিষয়ে কথা হয়েছে। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জামাতের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং কিভাবে সম্পর্ক আরও বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেখানে 71-এর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। এদিন সন্ধ্যা 7টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আসেন পাকিস্তান হাই কমিশনে। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দলটি। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি দলটির নেতারা। এর আগে শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসহাক দার। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এদিকে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে রোববার। সেখানে সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন চলাচলের চুক্তিসহ 5টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।